তো চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ব্লগে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা কিভাবে মাছ ধরি এবং মাছ ধরার কি কৌশল রয়েছে, সাথে আমাদের মাছগুলো ধরার পর পরিষ্কার করে কিভাবে বাজারে বিক্রি করি, সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এতক্ষণে হয়তো আপনারা ভিডিওটা দেখে বুঝে গেছেন যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং স্পেশাল হতে চলেছে। যাই হোক, কথা না বলে আমরা মেইন ভিডিওতে চলে যাই। এই মুহূর্তে আমরা একটা নতুন পুকুরে আছি, আর এই পুকুরে মাছের সংখ্যাটা মোটামুটি অনেকই ছিল, কিন্তু এখানে আপনার বড় মাছের থেকে ছোট মাছের সংখ্যাটা একটু বেশি ছিল। আর ছোট মাছ ধরতে কিন্তু আমাদের একটু ঝামেলাদায়ক, কারণ ছোট মাছ হাত দিয়ে ধরতে গেলে দেখা যাচ্ছে যে মাটির মধ্যে গেড়ে যায়, কিংবা আপনার একটু খাইল টাইল হইলে ওই খালির মধ্যে ঢুকে যায়। এই নিয়ে আমাদের মোটামুটি অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো এই সমস্যার কারণে আমরা কিছু কৌশল লক্ষ্য করি, যে কৌশলগুলোর মাধ্যমে আমরা মাছগুলা খুব সহজেই ইজিলি ধরতে পারবো। তো এই কৌশলগুলো হচ্ছে কি, এই যে পানির রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই হচ্ছে আমাদের মেইন কৌশল। আমরা যখন পানি শুকানোর জন্য মেশিন চালিয়ে থাকি, তখন পানির সঙ্গে এই মাছগুলো সাথে সাথে যেতে থাকে, যার কারণে মাছগুলো এখানে এসে এই বাদাই জালের মধ্যে আটকে যায়, আর আমরা এইভাবে ঝাঁঝি দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে খুব সহজেই ধরতে পারি। এভাবেই সহজ উপায়ে আমরা মাছগুলা ধরে থাকি। আর মাছগুলা ধরা হয়ে গেলে আমরা কিভাবে পরিষ্কার করি সেটা এবার দেখাবো। এজন্য প্রথমে আমরা ট্রেতে করে যে মাছগুলা নিয়ে আসা হয়েছিল, এই মাছগুলা এই ড্রামের মধ্যে ঢেলে কমিয়ে নিচ্ছি, যাতে আমাদের মাছগুলা ধোয়ার সময় কষ্ট একটু কম হয়, কারণ মাছগুলো অনেক ভারী হয়ে থাকে। এরপরে আমরা এই ড্রামের মাছগুলো এখন এখানে একটা বাদাই দিয়ে সুন্দর করে ঘেরা একটা দোলন বানানো আছে, এখন এটার মধ্যে এই মাছগুলো ঢেলে দেবো। দেওয়ার পর হাত দিয়ে এরকমভাবে ঘাসা দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলবো। এরপরে অলরেডি আমাদের মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দরভাবে পানিতে সাঁতার কাটতেছে। এরপরে আমাদের মাছগুলো বাসার কাজ শুরু। বাসার কাজ বলতে কি, আমরা যখন মাছগুলো ধরে থাকি তখন তো ট্যাংরা, ইচে, তারপরে পুঁটি, এগুলো তো আলাদা আলাদাভাবে ধরি না। তো সব মাছ একসাথে ধরার পর আমরা এক জায়গায় এটাকে জড়ো করে তারপরে সুন্দরভাবে আলাদা আলাদা করে বেছে এরপরে বাজারে নিয়ে বিক্রি করি। তো এইভাবে আমরা মাছগুলো সব বাছার পর বাজারে নিয়ে বিক্রি করি। এই ছিল আজকের ভিডিও।